যখন বুঝবেন যে সরকার পক্ষ চিল্লাচ্ছে, তখন একটু চোখ বন্ধ করে ভাববেন কেন চিল্লাচ্ছে। তার মানে পিছনে আগুন লেগেছে নিশ্চয়ই। আর আমাদের বেঙ্গলে এই মুহূর্তে সরকার পক্ষ যেমনভাবে চিল্লাচ্ছে, এ যেন মনে হচ্ছে গায়ে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ব্যাপারটা তো ওরকম নয়। ব্যাপারটা হচ্ছে যে এসআইআর করা হচ্ছে। তাতেই যদি পেট্রোল ছিটিয়ে আগুন গায়ে লেগে যায় তাহলে বলার কিছু নেই। আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা, এসআইআর ঠিকঠাক মতোই চলছে। এবং যারা ভেবেছিল যে এখানে আমরা ফাঁকে ফাঁকে গুজে দেব, একেবারে ভালো মতো নির্বাচন কমিশন গুজে দিয়েছে। আমি নির্বাচন কমিশনের কোনো লোক নই, কিন্তু কাজকর্ম দেখে খানিকটা হলেও স্যাটিসফাইড। অনেকে বলবেন কি করে হলো, এখনও পর্যন্ত মাত্র 58 লক্ষ। আরে বাবা, ধৈর্য বলে কি একটা বস্তু আপনার মনের মধ্যে আছে? যদি থাকে তাহলে সেটাকে একটুখানি পাশে রাখুন না, ধৈর্যটাকে। তারপর তো বুঝবেন, কথাবার্তা তো তারপর হবে। আপনাদের জানি রাখি, মিনিমাম তো 1 কোটি এবং ম্যাক্সিমাম 1,30,00,000-এর কাছাকাছি নাম্বার যাবে। আপনারা এত কেন টেনশন করছেন? আমি জানি, ভালো করে জানি আপনাদের টেনশনটা কোথায়। মানে যারা রাষ্ট্রবাদী, কোনো পার্টি ফাটি নয়, সাধারণ মানুষ, তারা চাইছে এই গোষ্ঠীর পিণ্ডিটাকে চটকিয়ে আগে বাইরে ফেলো, আর তারপর বাংলার জনগণ যেন হাল হাকিকাত বুঝে এ সমাজের হাল ধরে। দেখুন, বাংলার জনগণ কোনোদিন হাল ধরবে না। বাংলার জনগণ হচ্ছে গান্ডু। কেন? সারা জীবন বিরোধিতা করে এসেছে। যখন থেকে সমাজ আমাদের গড়ে উঠেছে তখন থেকেই, মানে পশ্চিমবঙ্গের ওই বিরোধিতা বিরোধিতা, সারা জীবন সিপিএমের বিরোধিতা আনা হলো, তারপর তৃণমূলের বিরোধিতা, এরপরেও যে আসবে তারও বিরোধিতা করতে হবে কিনা জানি না, কিন্তু বাংলার মানুষ বিরোধিতা করার জন্যই জন্মেছে। আরে মমতা ব্যানার্জিও তো বিরোধিতা করার জন্যই জন্মেছিলেন। হ্যাঁ, কপাল বলে, ক্ষমতা বলে হয়ে গেছেন উনি সরকারবাদী, কিন্তু বাংলা তো সবসময় বিরোধিতাবাদীই ছিল, থাকবে। হয়তো কখনো এই বাংলার সাধারণ মানুষের সরকার হবে, বাট সেটা আলোচনা নয়। আলোচনা হচ্ছে এই যে আপনারা বারবার বলছেন না, কত মানুষের নাম বাদ যাবে। এসআইআর কি হচ্ছে? আগামী দিনে এই 2026-এ সরকার কি চেঞ্জ হবে? আপনাদের জানিয়ে রাখি, সরকার চেঞ্জ হবে। এই 2026-এ সরকার চেঞ্জ হবে। কে আসবে না আসবে সেগুলো পরের ব্যাপার। আসবে জনগণ। এবার সেই জনগণ কারা সেটা তো পরের ব্যাপার, কিন্তু টিএমসি নয়, এটুকু বলতে পারি। আর উনি শেষ কামড় দেবেন, উনি অনেকের ক্ষতি করার চেষ্টা করবেন, সেগুলো আমরা আগামী দিনে দেখতে থাকব, বুঝব। কারণ রক্ত বইবে বলে শুনেছি, রক্ত তো পশ্চিমবঙ্গের ভোটে, এটা নতুন কিছু নয়। সেটা বন্ধ করার জন্য আমাদের সাধারণ বাঙালিদের লড়তে হবে। কেন? সারা ভারতবর্ষে ভোট হয়, রক্ত তো গড়ায় না, হয়তো খুব নিমিত্ত মাত্র, একেবারে বিচ্ছিন্ন ঘটনা। আর বাংলায় ডেফিনেটলি হবেই। এটা ভালো জিনিস নয়। আর এগুলো কিন্তু আমি যতটা আমাদের পশ্চিমবঙ্গকে চিনি, আমার প্রায় 50 বছরের কাছাকাছি হতে চললো, 47-48-এ পৌঁছে গেছি। জীবনগুলোর অভিজ্ঞতায় এটুকু বলতে পারি, বাংলার সাধারণ মানুষ কারুর রক্ত ঝরায় না। রক্ত ঝরায় যারা, তারা ক্রিমিনাল। আর ক্রিমিনাল মানেই হচ্ছে গিয়ে তারা হচ্ছে সন্ত্রাসবাদী। আর সন্ত্রাসবাদী মানে তারা কোথা থেকে আসে আমার জানার দরকার নেই, সেটা আমাদের সরকার দেখবে,
পশ্চিমবঙ্গের আপাতত নয়, আমাদের ভবিষ্যতের পশ্চিমবঙ্গের সরকার কে কোথায় পড়ে থাকবে সেগুলো নিয়ে আলোচনা পরে হবে। আপাতত এসআইআর আপনাদের জানিয়ে রাখি, হোক না, অসুবিধা কী আছে? আমরা তো একটা নিশ্চিত নিরাপত্তা চাই। সেখানে কত নাম বাদ গেল না গেল এত বেশি ইন্টারেস্ট আপাতত নিয়ে লাভ নেই। তাও ইন্টারেস্ট যখন আপনাদের আছে, তার জন্য বলে রাখি 1 কোটির উপরে তো হচ্ছেই। ছোট্টর উপরে এই আলোচনা ছিল কেন? তার কারণ অনেক বেশি বিশদে কথা থাকলেও আজকে এই মুহূর্তে বলা যাবে না। কালকে আসছি কিছু ডিটেল আলোচনায়। ততক্ষণের মতো টাটা।